আমি শুরুতে একটা উদ্ধৃতি বলতে চাই। এটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট উইলসন এবং রুজভেল্টের বিদেশ নীতির যিনি পরামর্শদাতা ছিলেন, বার্নার্ড বেরুচ। তিনি এই ভোট সম্পর্কে একটা খুব খাঁটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভোট ফর দ্য পার্সন হু প্রমিসেস লিস্ট, হি উইল বি দ্য লিস্ট ডিসঅ্যাপয়েন্টিং। অর্থাৎ তাকেই ভোট দিন যিনি কম প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতি দিলে জুমলা করেন না, মিথ্যে কথা বলেন না, এবং যার ফলে লোকের ঠকার ভয় সব থেকে কম থাকে। এবার এই জুমলা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার জুমলা তো মোটামুটি এখন প্রবাদ প্রতিম। এটা আমরা গত 2 মাস ধরে প্রায় সমস্ত জনসভায়, পথসভায় ঘুরে ঘুরে আমরা বলেছি। সেগুলো এখন লোকের কানেও আমার ধারণা খানিকটা ভাঙা রেকর্ডের মতো লাগে। 15 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, সেগুলো কিছু হয়নি। ফাইনালি এগুলো না দিতে পেরে জুমলা করতে করতে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে উনি এখন হয়ে গেছেন বেনারসের ঘাটে মাঝে মাঝে সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলছেন। আমরাও কাঁদছি তার সঙ্গে, ভারতের জনগণও কাঁদছে। তা উনি হয়েছেন এখন পরমাত্মা কাঁদতে কাঁদতে, আর আমরা হয়েছি, ভারতের জনগণ হয়েছে প্রেতাত্মা। এই পরমাত্মা এবং প্রেতাত্মা এই সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে যে ভোটার কাকে ভোট দেবে এবং ভোটার কাকে ভোট দেবে না। তিনি একই সঙ্গে বলছেন যে ভারতবর্ষের ইকোনমি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 3টি দেশের মধ্যে, ওনাকেই কোট করা যাক, তিনি বলছেন 5 ট্রিলিয়ন ইকোনমি। আর 5 ট্রিলিয়ন ইকোনমি মুখে বলছেন, আর 5 কেজি করে আনাজ 80 কোটির হাতে তিনি ধরিয়ে দিচ্ছেন। মানে তার কাছে এই অর্থনীতির মানে হচ্ছে যে 5 কেজি করে আনাজ দেব, আর ভারতের সবথেকে বড় শিল্পগোষ্ঠীর হাতে 5টা এয়ারপোর্ট ফ্রিতে আমি দিয়ে দেব। এই রকম দেশের যে জিডিপি গ্রোথ, যেখানে সবথেকে তলানিতে, স্বাধীনতার পর এই রকম বেকারিত্ব এর আগে কখনো দেখা যায়নি। সেখানে এই বড় বড় গালভারি কথা, এবং ফাইনালি 2 জন মাত্র লোকের হাতে গোটা ভারতবর্ষ সঁপে দেওয়া, এবং সেই 2 জন লোকের পেছনে আসলে তারই 2 জন স্বজাতীয় ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন। মোট এই যে 4 জন লোক চালাচ্ছেন ভারতবর্ষ, আমার মনে হয় ইভেন ডিস্ট্রিবিউটেড ওয়েল, এই যে সুবিন্যস্ত, যে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে প্রতিনিধিত্ব করা, সেই রকম একটা সরকার, সেই দিকে তাকিয়ে আমার মনে হয় ভারতবর্ষের মানুষ ভোট দেবেন। আর ফাইনালি পরমাত্মা এখন ধ্যানে বসেছেন। এই ধ্যান আমার ধারণা আবার 4 তারিখে তার জ্ঞানচক্ষু উন্মিলিত হবে। আর ততদিনে আমার ধারণা ভারতবর্ষের মানুষের জ্ঞানের নাড়িও যথেষ্ট টনটন হয়ে গেছে। 4 তারিখ সেই ধ্যান খুলবে বটে, সেই ধ্যান ভাঙবে বটে, কিন্তু আমার মনে হয় বিড়াল তপস্বীর জ্ঞান ভাঙলে আমাদেরই বা কি যায় আসে। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।